আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার ছেলে সন্তান আছে। তাদের ছেড়ে আমি প্রথম রোজা করবো। ছেলে বারবার ফোন দিচ্ছে, আপু কোথায়, তুমি আসো। আমরা শিক্ষক, আজকে আমরা রাস্তায় পড়ে রয়েছি, কুকুর শিয়ালের সঙ্গে আমাদের বসবাস হচ্ছে। আমাদের চোখের পানি শেষ হয়ে গেছে। আমি মনে হয় আমরা অসুস্থ হয়ে গেছি। আমাদের আর কোনো কিছু নেই, একমাত্র রক্ত ছাড়া। ফরমানপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমি চাকরিরত। আমি সেই প্রতিষ্ঠানে বিগত 17 বছর ধরে চাকরি করে আসতেছি। আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্ররা সেখানে পাঠদান নিয়ে তারা দেশের বিভিন্ন স্তরে, বিভিন্ন সেক্টরে তারা চাকরি নিয়োগ পেয়ে তারা বেতন পাচ্ছে। দুঃখজনক বিষয়, আমরা আজ গত 6 দিন যাবৎ ফ্লাইওভারের নিচে আমরা শিক্ষক মানবতার জীবন যাপন করতেছি। আমরা বড় আশাবাদী ছিলাম, আমরা বুক পেতে অংশগ্রহণ করেছিলাম। আমাদের কলিজার টুকরা ছাত্র সমাজদেরকে আমরা সাহায্য করেছি যে তারা দেশ নতুন করে স্বাধীন করে হয়তোবা আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। দুঃখের বিষয়, আমরা এই বিগত 6 দিন হয়ে যাচ্ছে আমরা শিক্ষক, আজকে আমরা রাস্তায় পড়ে রয়েছি, কুকুর শিয়ালের সঙ্গে আমাদের বসবাস হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং শিক্ষক মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারাও এক সময় যে কোনো এক শিক্ষকের শরণাপন্ন হয়ে শিক্ষা অর্জন করে আজকে এই চেয়ারে বসেছেন। আমার কলিজার টুকরা ছাত্ররা আজকে বিভিন্ন জায়গায় বসেছে। আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের বিবেককে আপনারা বিবেকমান বুদ্ধিমান বিধায় আপনাদেরকে সেই চেয়ারে বসানো হয়েছে। আপনাদের সত্যিকারে বিবেককে প্রশ্ন করে দেখুন, আমরা শিক্ষকরা আজকে এই ফ্লাইওভারের নিচে এই রাস্তার ধারে শুয়ে থাকাতে এটাই কি আপনারা খুশি হচ্ছেন? আমরা বিগত 6 থেকে 7 দিন ধরে আমাদের চোখের পানি ফেলে দিয়েছি, আমাদের চোখের পানি শেষ হয়ে গেছে। আমি মনে হয় আমরা অসুস্থ হয়ে গেছি। আমাদের আর কোনো কিছু নেই, একমাত্র রক্ত ছাড়া। আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার ছেলে সন্তান আছে। তাদের ছেড়ে আমি প্রথম রোজা করবো। ছেলে বারবার ফোন দিচ্ছে, আপু কোথায়, তুমি আসো। কিন্তু আজকে আমাদের যে দাবি, এই দাবি পূরণ হচ্ছে না বিধায় আমরা সেখান থেকে যেতে পারছি না, বা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পানি দিয়েছি চোখের, এটাতেও যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আর আপনাকে দিয়ে কোনো কিছু দিয়ে খুশি করার মতো কিছু নাই, একমাত্র আমাদের রক্ত ছাড়া। যদি আপনি চান যে আপনাদের রক্ত আমি চাই, আপনাদের রক্ত নিয়ে আমি খুশি হব, দয়া করে আমরা দিতে বাধ্য, প্রস্তুত। আপনি আমাদেরকে এই প্ল্যাটফর্মের নিচে, এই ফ্লাইওভারের নিচে আমরা রেডি। আপনারা আমার রক্ত নেন, আমাদের যা আছে নিয়ে নেন, তাও আপনারা খুশি থাকেন, আপনি উচ্চ মর্যাদা আসনে বসে থাকেন। আপনাদের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানিয়ে, দয়া করে আমার আরও একটু অনুরোধ, আমার আশাবাদী আমরা যে আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না, এই আশায় ব্যক্ত হয়ে আমরা আপনার কাছে খুব রিকোয়েস্ট বা অনুরোধ করে আপনার কাছে খুব করজোড়ে অনুরোধ করতেছি, দয়া করে 30-35 বছর ধরে যাবৎ আমরা শিক্ষকতা করতেছি, আমরা কোনো বেতন পাই না। আমাদের প্রতিষ্ঠানে আমরা ছাত্ররা লেখাপড়া করে, তারা উপবৃত্তি পায়, তারা বই পায়, আমাদের ছাত্ররা পরীক্ষা দেওয়ায় বা তারা কলেজ ইউনিভার্সিটিতে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে তারা চান্স পায়, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, কিন্তু আমরা বেতন পাই না। আমার নজরে বাহির যে পৃথিবীর কোনো বিশ্বে কোনো রাষ্ট্রে নাই যে কাজ করে মজুরি দেয় না। আমরা জানি সাধারণত আমরা যে কামলা, সকালে হাজিরা দিলে সন্ধ্যায় তাকে বেতন দিয়ে আমরা বাড়িতে ফিরে দেই, কিন্তু আমরা কি দেশে বাস করতেছি এটা আমাদের বোধগম্যের বাইরে। যে আমরা 17-18 বছর, আমার চাকরি করা 17 বছর হচ্ছে, আমি 1 পয়সা বেতন পাই না। আমার সংসার খুব কষ্ট করে, বাবা মার যা কিছু আছে সামান্য কিঞ্চিত পরিমাণ, এবং দুঃখজনক হলেও যেভাবে চলে এটা বললে হয়তোবা আরও কষ্ট পাবেন, আপনারাও কষ্ট পাবেন। যেভাবে আমাদের পরিচালনা হয়, আমাদের পরিবার পরিজনের কাছে আমরা আশা আকাঙ্ক্ষা মিটাতে পারি না। তারা আমাদের দিকে দেখে তারা বেশি কিছু দাবি করতে পারে না, কোনো মতো ডাল ভাত খেয়ে। এই যে সামনে ঈদ, আমার গত ঈদে আমার ছেলে একটা দাবি করেছিল, সেই দাবি আমি পূরণ করতে পারিনি, এখনও করতেছে। খুব কষ্টে আমাদের দিন যায়।
যারা বেতন পায় তাদের 1 মাস বেতন যদি বন্ধ থাকে তারা বুঝবে যে আসলে বেতন পাওয়ার না পাওয়ার মধ্যে পার্থক্য কী। যারা যে আসনে বসে আছেন তারা ভেবে নেন আমরা বেতন না পেয়ে আমরা কিভাবে চলি।